গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো সঙ্গীতা ব্লগে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন বাজে 8টা। তো এখন রান্না করতে যাব, ঘরে রান্না করতে যাব, সিদ্ধ ভাতই করবো। তো চলো, আর মোবাইলের চার্জে বসিয়ে ধুয়ে তারপরে যাব, কী রান্না টান্না করি সিদ্ধ সেটা শেয়ার করব, আর সারাদিন কী কাজ করবো সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছিলাম, ভেবেছিলাম সিদ্ধ ভাত করব, হয়ে গেছে অন্য। ওই তো আমি যেটা ভাবি সেটা হয় না কখনো। যাই হোক, রান্না হয়েছে তাদেরই মন মতন হয়েছে। রান্না হয়েছে ফেনা ভাত আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজা, তাই করেছি। আর এদিকে দুষ্টুকে পড়াতে এসছে দুষ্টুর পিসি, আর আমার তো সম্পর্কে ননদ হয়। তো আমার ননদ ওকে পড়াচ্ছে, আমার একটা মামা শ্বশুরের মেয়ে। তো এদিকে রান্নাবান্না করে এসে যে বসেছি, এত গরম লাগছিল না। আর তারপর সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। তারপরে আমিও ভাত বেড়ে নিয়ে এসে এই যে এদিকে আলু ভাজা দিয়ে পেঁপে দিয়ে যে করেছি সেটা, আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি। খেয়ে দিয়ে একটু বরের সঙ্গে ঝগড়া করে বড়মশাই এদিকে সবার জন্য আইসক্রিম নিয়েছে 10 টাকা দামের। তারপরে আমি এটা খেতে খেতে দুষ্ট এদিকে বায়না করছে ওকেও দিতে হবে। তো ও একটা খেয়েছে, ওটাও খেয়ে আমারটাও বায়না করছে। যাই হোক, আমি 2 কামড় খেয়ে ওকে দিয়ে দিয়েছি। আর দেখো, মা হয়েছে এমন একটা জিনিস, নিজে না খেয়েও কিন্তু সন্তানকে খাওয়া, এরকমই হয়। ওই যে ওইখানে রাগ করে গিয়ে শুয়ে আছে ঘরের মধ্যে। যাই হোক, ওইদিকে আমি ওকে এসব বায়না টান্না মিটিয়ে তারপরে দুপুরে রান্না হয়েছিল। আমি আর একটু ঘুমিয়েছিলাম, দুষ্টুকে ঘুম পাড়িয়ে ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছি। এদিকে তোমাদের দাদা ভাই, আমি দুষ্টুকে খাওয়াতে বসেছি, ওকে খাওয়াচ্ছি, আবার আমিও খাচ্ছি। এদিকে ডিম রান্না হয়েছে, দেশি আর পোলট্রি দিয়ে একসঙ্গেই রান্না হয়েছে। এদিকে এইখানে দেখো দুষ্টু পাকা পটল আমার ভাজা কিছু এই যে হয়েছে আর সাজার শাক জিনিস ভাজা আছে, হয়েছে। চুল তারপরে বাঁধার কাঁটা বিকেলবেলা আছে, সিঁদুর মিঁদুর এই যে এইগুলো দুষ্টু নিয়ে ও এদিকে খেলা শয়তানি করছে, করছে আমার আর রয়েছে ওই যে বিছানার কুনি, মধ্যে এরকম তারপরে খেলে কাদার মাদার, প্রতিদিন। এটা এখানে যেই সব সাজিয়েছে মানে কত সাজুর মতো সুন্দরভাবে, থাকে দেখো। ওইসব জিনিস নিয়ে ও আর দুষ্টুমি করছিল। লাইটটা বন্ধ করাই আছে ঘরে। এখন ওই 5:30 মতন বাজে, লাইটটা বন্ধ করে রেখেছি। আর এখানে বিছানার চাদরটা এই যে ধুয়েছিলাম কালকে বিকেলবেলা, শুকিয়েছে, এই ঘরে এনে এখানেই রেখে দিয়েছি। আর ওর খেলার অবস্থা কেমন হচ্ছে বাবু? হ্যাঁ, নেব। আমাকে আমাকে একটা ক্লিপ দাও, আমি চুল বাঁধবো। এইটা দাও, এইটা দাও। হ্যাঁ, 20 টাকা? ওটা 20 টাকাই দাম। ওটা 20 টাকা না, 15 টাকা দাম। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি খেলা করো। হ্যাঁ, তারপরে ও খেলে টেলে সব কিছু উঠিয়ে টুটিয়ে তারপরে বিছানা বেশ ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নেবো আগে। আর সত্যি কথা বলতে আমি আমার রুমটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই রুমগুলোর না আলোটা বেশ ভালো আসছে না, ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এইদিকে ওই সাইডটা ঝাড় দিয়ে তারপরে এইদিকে ঝাড় দিয়ে ফেলে দেবো, আর বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। আর দুপুরবেলা স্নান করার আগে একবার ঝাড় দিই। তারপর আমি না দিনে 2-3 বার করে ঘরটা ঝাড় দিই। আর উঠোনটাও সকালে আর বিকেলে ঝাড় দেওয়া হয়। তারপরে এই ঘরগুলো ঝাড় দিয়ে আমি উঠোন ঝাড় দেবো। আর এত বড় উঠোন, সত্যি কথা বলতে কি ঝাড় দিতে একটু কষ্টই হয়। তারপরে আবার ভিডিও করতে না একটু কষ্ট হয়। কেউ যদি একটু ধরে দেয় তাহলে পরে আমার বেশ ভালো হয়। আমাকে কেউ একটু ধরে দেওয়ার মতন না। আর আমি তোমাদের দাদাভাইকে যদি বলি যে আমাকে একটু ভিডিওটা ধরে দাও, বলবে নিজেরটা নিজে করে নাও, এরকম করে বলে। দেখো, আমি যদি ভিডিও করতে চাই, সে যদি একটু আমাকে এমনি বলে যে হ্যাঁ তুমি করো, কিন্তু নিজে ধরে দেবে না, এইটাই হলো প্রবলেম। একটু যদি নিজে ধরে দেয় তাহলে কিন্তু আমার বেশ ভালো হয়। যেমন একটু উঠোনটা ঝাড় দেওয়ার সময়, যেমন একটু থালা বাসনগুলো ধোয়ার সময় যদি একটু ভিডিওটা 2 মিনিট ধরে দিল, তাতেই কিন্তু হয়। আমি বলছি না যে তোমাকে আমি সারাদিন ধরে দাও বা কিছু। বলে কি স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়েই করো। এরকম বড়রা এরকমই হয়। নিজের বলে কি যে তোমাকে আমি ভিডিও ধরে দেবো নাকি ক্যামেরা করে দেবো, নাকি করে দেবো, আমি আমার কাজটা করবো, এরকম বলে। তখন আর আমি কিছু বলি না, বলি যে যাও তুমি তোমার কাজটাই করো। যাই হোক, এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আসছে না? কে দেখি, এইটা দেখি। এটা এটা তোমার দাদু বাবা? কি হয়েছে দাদুর? দাদু শরীর খারাপ?
তো দেখো আমার ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর উঠোন ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে হাত মুখ ভালো করে মুছে টুছে এই যে আসো, এখন আমরা যাচ্ছি আমাদের ক্ষেতে। এই যে এইটা আমাদের ক্ষেত, এইখানে আমাদের পটল লাগিয়েছে, এইটাই পটল লাগিয়েছে, এটাই ফুল লাগিয়েছে, ওই যে ছোট ছোট চারা, এই যে এইগুলো হচ্ছে ফুল। ওই যে ফুলের মালিক ফুল ক্ষেত নিরাচ্ছে। এই যা তোর বাবার কাছে, তুই তো বাবার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। আর এটা হচ্ছে বেগুন ক্ষেত। চলো। চলো যাবো। আমার ছেলে কিন্তু এখন এবিসিডি, ছোটো হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি সব কিছু লিখতে পারে, কিন্তু ওকে একটু আমাকে শিখিয়ে দিতে হয়। আর ও খুব বড় বড় করে লেখে। আর বাচ্চা মানুষ যেভাবে লিখছে সেভাবে লেখা ভালো, কারণ যখন বুঝতে শিখবে তখন ও এমনিতেই শিখে যাবে। এখন তো আগে লেখাটা শিখুক, আমি সেভাবে আর কিছু বলি না। দেখো টিটা লিখতে বলেছি কেমনভাবে, আর ও কেমনভাবে লিখছে। আর এসটা দেখেছো তো কেমনভাবে লিখেছে, সিলেট জুড়ে লিখেছে ও এসটা। আমি কিছুই বলি না আমি আমার বাবুকে, কারণ ও যেমনভাবে লিখতে চায় ওকে আমি তেমনভাবে শেখাতে চাই। আর ও বড় হলে আর তখন আর বলবে না যে আমি এরকম করে লিখবো না বা ওরকম করে লিখবো না। ও যখন একটু বুঝতে শিখবে আর 2-4 মাস গেলে পরে ও এমনিতেই সুন্দরভাবে লিখবে। তারপরে ও বললো যে মা আমার আর লিখতে ভালো লাগছে না, আমি এখন 1-2 লিখবো। তো ও এখন 1-2 লিখছে। দেখো 1টা বেশ সুন্দর করে লিখেছে। আর 2টা দেখেছে তো, 2 মানে কেমন করে লিখছে, 3টা কেমন করে লিখছে। যাই হোক ও যেমন করে লিখছে তেমনই আমার ভালো, কারণ আমার বাবু যেভাবে শিখে পারে সেভাবে আমার বেশ ভালো। যাই হোক এদিকে ওকে পড়াতে ও বললো যে মা আমার খুব খিদে পেয়ে গেছে আর দুধ জাল দাও। তো ওর জন্য দুধ জাল দিয়ে ভাত নিয়ে এসেছি। এই যে ওকে আমি ফোন চালিয়ে দিয়েছি, ও এখন ফোন দেখবে আর ভাত খাবে। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো। আর এই যে এগুলো কি বলে, ভেজিটেবিল না কি, যাই হোক এইগুলো নিয়ে এসছে। আর ভাত খাওয়ার সময় নিয়ে এসছে, জানো তো, মানে এইগুলো খেলে না, ভাত এইগুলো খেতে হয় যেমন সন্ধ্যে 6:30 7টার মধ্যে খেয়ে নিলে তাহলে আর কোনো রাত 9টা 10টার মধ্যে ভাত খেলে কোনো আর অসুবিধা হয় না। এইগুলো নিয়ে এসছে সেই 8:30 9টার সময় নিয়ে এসছে। তখন এগুলো খেলে কি আর খিদে লাগে? আর এত বড় বড় খাবার, খেলে তো আমার খিদে লাগবেই না। এদিকে যে দুষ্টুকে খাওয়াচ্ছি 1 চামচ করে, আর আমি এটা খেয়ে নিচ্ছি, না ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যাবে না, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর দুপুরে যে রান্নাবান্না হয়েছিল সেটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, সেটাই আছে। ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো।